হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা ভালোই আছি। আজকে হচ্ছে 29শে জুন। তো আজকের দিনটা নিয়ে আর সেরকম কিছু বলার নতুন করে নেই। আসলে দিনটা আজকে 29 তারিখ, আর এর জন্যই সকাল থেকে কোনো ব্লগ শুরু করতে পারিনি। তো এখন শুরু করলাম। এখন বাজে দুপুর 3টা, আর ওই বাড়িতে রান্না খাওয়া দাওয়া করে এখন এখানে এলাম এই মাত্র, রৌদ্রের মধ্যে। তাও আবার সোনুকে রেখে এসেছি ওর বাবার কাছে। ও ঘুমাচ্ছিল, তো ঘুম থেকে উঠেও গিয়েছিল কিন্তু খাচ্ছিল না। তো ভাতটা মাখিয়ে টাখিয়ে দিয়ে আসি, খাওয়া দাওয়া করে আসবে। তো বোন অনেকক্ষণ হলো এখানে এসেছে ওর শিব মন্দির থেকে। তো আমাকে ফোন করেছিল আসার জন্য। তো আমি আসতাম এমনিতেই, তো একটু দেরি হতো, কিন্তু ও খুব রেগে যাচ্ছিলো, এই জন্য তাড়াতাড়ি এলাম রোদ্রের মধ্যেই মেয়েকে রেখে। তো এসে দেখি ও এখানে নেই, ও আছে ঘরে। ও পড়ে আছে, ও আছে ওই ঘরে। তো আছে ঘরে, আমি এখানে এলাম। দিদা রান্না বান্না করছে। তো নতুন করে আর কি বলবো, আজকের দিনটা মানে দিনটার জন্যই আর কি ব্লগটা শুরু করা ঠিক মতো হচ্ছিল না। তো যাই হোক, দিনটা তো আর পাল্টানো যাবে না, আর বাদ দেওয়াও যাবে না আমাদের জীবন থেকে। তো চলো, এখন থেকে ব্লগটা শুরু করলাম। দেখি কতটুকু কি করতে পারি, ভিডিও দেখতে থাকো। তো দেখো আকাশটা কত সুন্দর লাগছে এখন। তো দেখো আকাশটা কত না সুন্দর লাগছে দেখতে, সত্যি দারুণ লাগছিল। তো এদিকে মিস্ত্রিরা কাজ করছে। 3টা প্লেয়ার অনেকটা উঠে গেছে, কিন্তু একটা এখনো বাকি আছে। আর এখন আবার পিলারের কাজ করা বন্ধ রাখবে, মানে ওই যে যেখানে হচ্ছে কাজ করছিল সেখানে আমাদের কালী ঠাকুর মন্দির হবে। তো এখন তো জল এসে গেছে নিচে, এর জন্য সেটাও আর কি বন্ধ করে দেওয়া হবে। এখন এখন অন্য সাইডে কাজ করবে, এগুলো হয়তো করা হবে না, নিচে জল জমে গেছে প্রায়, এই কারণে। তো দেখো এই যে আমাদের বার্থডে গার্ল এসে গেছে উপর থেকে নিচে। তো কি হাসি। এবার হচ্ছে বলছে সোনু কোথায়, তো সোনুকে আমি রেখে এসেছি। কেন রেখে এসেছি ওটাই বললাম। আর এখন দেখো নিজে নিজে ভাত বেড়ে খাচ্ছে বেচারা। তো আমি তো কিছু খাবো না, আমি খেয়ে এসেছি। আর হচ্ছে আমি বলছিলাম কি কষ্ট, নিজে নিজে রান্না করে খাচ্ছি। সে বলছে না না, আমি রান্না করে খাচ্ছি না, আমি শুধু বেড়ে খাচ্ছি। তো দেখো ভাত বাড়তে বাড়তে এদিকে সোনুও কিন্তু পৌঁছে গেছে। আর সোনু গিয়ে ওর মানিকে একটু আদর করে দিচ্ছে, ওর মানি সোনুকে আদর করে দিচ্ছে। তো বাড়িতে কিন্তু বলেছিল মানিকে এসে বলবো হ্যাপি বার্থডে, এখানে এসে ভুলে গেছে। ওকে রেখে এসেছি না, আর এসে দেখছে মানি, মানে মনও খারাপ কিন্তু আবার খুশিও। তো দেখো দুজনের কাণ্ড দেখো। মানে এই যে আছে, এখন যখন ওর মানি যাবে তখন যে কি হবে ওটাই ভেবে আমার এখন থেকেই চিন্তা হচ্ছে। যে কাউকে দেখে তো ভীষণ খুশি হয়, যখন সে চলে যায় তখন তো সোনুর খুব কষ্ট হয়, আর আমার সব থেকে বেশি অসুবিধা হয় সোনুকে সামলাতে গিয়ে। তো এখন সোনুর মানি ভাত খাবে, আর তারপরে সোনুর মানি সবাইকে পায়েস খাইয়ে দিচ্ছিল। তো সোনুর মানিকে কি খাওয়াই দিব, সোনুর মানি সবাইকে খাওয়াই দিচ্ছে, মানে আমাদেরকে। তো মা সকাল থেকে ভাত খায়নি, মা খাবে না পায়েস। তো বোন বলছে মানে আমি বলছি খাবে একটু, তারপরে এই সামান্য একটু মায়ের মুখে দেয়। আর আজকে রান্না করেছিল সব দিদা, কী কী রান্না করেছে সেটাও আমি দেখিনি, মানে আমি মানে এখান থেকে খেয়ে গেছি না, এর জন্য রান্না করে কী রান্না হয়েছে সেটা খেয়াল করিনি। শুধু দেখলাম যে পায়েস লুচি টুচি বানিয়েছিল। তো তারপরে আমি বোন মাসি সোনু দোকানে যাই, জামাকাপড়ের দোকানে, কিন্তু বন্ধ ছিল। এর জন্য এখন আবার বোন চলে যাচ্ছে হচ্ছে শিব মন্দির। ওখানে মানে 3 তারিখ থেকে হয়তো পরীক্ষা আছে, আর ওখানে গিয়ে ছোটো করে বার্থডেও করতে পারে, ঠিক জানি না এটা সম্বন্ধে, বন্ধু বান্ধবের সঙ্গে করতেও পারে, মানে আমাদের এটা মনে হচ্ছিল। তো যাই হোক, সোনু আজকে আর কান্না করেনি। ওর মানি বলেছিল যে পরীক্ষা দিয়ে চলে আসবো, এই কারণে। তো সারাদিন কিন্তু ভালোই ছিল, রৌদ্র ফুদ্রু। আর এখন দেখো হঠাৎ করে কি মেঘলা আকাশ, আর এই যে দেখতে পারছো বৃষ্টিও হচ্ছিল, গুড়ি গুড়ি বোঝা যাচ্ছিল না। আকাশটা দেখো কি অন্ধকার ওই দিক সাইডটাতে। তারপরে দেখতে দেখতে ভালোই বৃষ্টি শুরু হয়ে যায়, আর সোনু আবার তখন ওই ঘরে ছিল। তো তারপরে আবার বৃষ্টি কমেও যায়। এখন আবার আমরা যাচ্ছি দোকানে,
যেহেতু বোনের বার্থডে ছিল, প্রত্যেক বছরই মা আমাদের তিনজনকে কিছু না কিছু দেয়, সোনুকেও দেয়, যখন যার বার্থডে হয় তখন কিছু দেয়। তো এখন দোকানে যাচ্ছিলাম, সোনু ফার্স্টে বলছিল যাবে না, তারপরে আবার কান্না করতে করতে এখন আসছে বম্মার সঙ্গে। তো দোকানে গিয়ে অনেক টাইম লেগেছিল, কি নেবে বোন সেটা মানে ওকে বারবারে আমি মেসেজ করে পাঠাচ্ছিলাম, ফটোগুলো পাঠাচ্ছিলাম, ও পছন্দই হচ্ছিল না। কিন্তু আমার বেশ ভালোই লেগেছিল কুর্তিগুলো, কিন্তু ওর মানে সেরকম পছন্দ হচ্ছিল না। তো যাই হোক অনেক খোঁজাখুঁজির পর কয়েকটা কুর্তি পছন্দ হয়, বোনের জন্যও নেই, আমার জন্যও নেই। তারপরে চলে আসি একদম, ওই বাড়িতে যাই, তারপর রাত্রে চলে আসি এই বাড়িতে। আর এসে সোনুর যা বমি, ওই বাড়িতেও করেছিল বমি, আবার এখানে এসেও 3বার বমি করলো, মানে টোটাল 4বার বমি করেছে, বিছানাতে বমি করেছে। এখন শরীর পুরো ক্লান্ত, সোনু এখন ঘুমো।